প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। পাঠ পরিস্থিতি শ্রেণী অষ্টম, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা করবো আজকে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রতিটি প্রশ্নের মান থাকবে 2। তোমরা 2 মার্কসের যে প্রশ্ন সাধারণত 2 থেকে 3 লাইন হলে কিন্তু হবে, অর্থাৎ একটা প্রশ্ন যে চাওয়া হবে তার পরিপূর্ণ উত্তর হলেই কিন্তু 2 নাম্বার তোমরা পেয়ে যাচ্ছ। 1 নাম্বার দেখো, রাজদ্রোহী বলতে কি বোঝায়? রাজদ্রোহী হচ্ছে রাজার বিরুদ্ধে বিদ্রোহকারী, অর্থাৎ যে রাজার বা সরকারের উৎখাতের উদ্দেশ্যে বা বিরুদ্ধচারণের জন্য উদ্যম। এখানে রাজদ্রোহী মূলত আর রাজার অধীনে থাকতে চায় না, তাকে আমরা রাজদ্রোহী বলি। কবি নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়েছে কেন? আমরা জানি কবি কাজী নজরুল ইসলাম সবসময় ব্রিটিশ শাসন বা শোষণ বা অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে কলম ধরেছেন বারবার, তাই ব্রিটিশরা তাকে রাজদ্রোহী হিসাবে চিহ্নিত করেন। হালখাতা কাকে বলে? পুরাতন বছরের সকল হিসাব মিটিয়ে নতুন খাতা খোলার যে আয়োজন, তাই হালখাতা। হালখাতা হলো বছরের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার একটা প্রক্রিয়া। কখন থেকে হালখাতা আয়োজন হয়ে আসছে? বাংলা সন চালুর পর থেকে ব্যবসায়ীরা হালখাতার আয়োজন করে আসছে। বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা পাওনা হিসাব সমন্বয় করে এদিন হিসাবের নতুন খাতা খুলে থাকেন। নৌকাবাইজ বলতে কি বোঝায়? নৌকাবাইজ মূলত নৌকার দাঁড় টানার কসরত ও নৌকা চালানোর কৌশল দ্বারা জয়লাভের উদ্দেশ্যে এক ধরনের প্রতিযোগিতা। নৌকাবাইজ বাইশ শব্দটি ফার্সি, যার অর্থ বাজি বা খেলা। নৌকার দাঁড় টানার কসরত ও নৌকা চালানোর কৌশল দ্বারা জয়লাভের উদ্দেশ্যে নৌকাবাইজ অনুষ্ঠিত হয়। সামাজিক ইতিহাস কাকে বলে? সমাজের নানান উপাদানের পরিবর্তন ও রূপান্তর অনুধাবনের জন্য কালানুক্রমিক গবেষণা ভিত্তিক যে প্রচেষ্টা গ্রহণ করা হয়, তাই সামাজিক ইতিহাস। তো সামাজিক ইতিহাস কি? একটি সামাজিক উৎসের নাম লিখো। সমাজের নানান পরিবর্তনের নানান উপাদানের পরিবর্তন ও রূপান্তর অনুধাবনের জন্য কালানুক্রমিক গবেষণা ভিত্তিক যে প্রচেষ্টা গ্রহণ করা হয়, তাই সামাজিক ইতিহাস। সামাজিক ইতিহাসের একটি উৎস হলো ভ্রমণ বিবরণী। সাংস্কৃতিক ইতিহাস বলতে কি বোঝায়? যখন মানুষের নানান কর্মকাণ্ডের, অর্থাৎ তার আচরণ, ভাষা, কালানুক্রমিক ইতিহাস রচনা করা হয়, তখন তাকে সাংস্কৃতিক ইতিহাস বলে। সাহিত্যিক উৎস কাকে বলে? প্রাচীন লিখিত যেসব সাহিত্যিক নিদর্শন পাওয়া যায় এবং যার মাধ্যমে সমাজ সংস্কৃতির বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারা যায়, তাকে সাহিত্যিক উৎস বলে। যেমন চর্যাপদ, তালপাতে লেখা পাণ্ডুলিপি ইত্যাদি। সময়ের বিবর্তনে কিভাবে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে? যত দিন যাচ্ছে সমাজে নতুন নতুন ঘটনার জন্ম হচ্ছে। এসব ঘটনা অতীতের ক্রমবর্ধমান ও অতীত ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্তমান সময়ের ইতিহাস লেখা হয়, যাকে বলে সাম্প্রতিক ইতিহাস। সুতরাং সময়ের বিবর্তনে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে। কয়েকটি প্রত্নতাত্ত্বিক উৎসের নাম লিখো। কয়েকটি প্রত্নতাত্ত্বিক উৎসের নাম হলো শিলালিপি, তাম্রশাসন, টেরাকোটা স্থাপত্য, ভাস্কর্য, মুদ্রা ইত্যাদি। জাদুঘর কাকে বলে? যেখানে মানুষের অতীত ইতিহাসের সামাজিক ও সাংস্কৃতিক অর্জনগুলো জানা ও বোঝার জন্য নানান নিদর্শন সংরক্ষণ করা হয়, তাকে জাদুঘর বলে। তাম্রশাসন বলতে কি বোঝায়? তাম্রশাসন হলো তামার পাতে খোদিত রাজাদের জারিকৃত আইন। মূলত ভূমিদান, ক্রয় বিক্রয় বা লেনদেনের জন্য যে দলিল লিখিত হতো। তাম্রশাসন গুরুত্বপূর্ণ উৎস কেন? তাম্রশাসন মূলত ভূমির লেনদেন কিংবা ক্রয় বিক্রয়ের দলিল তাম্রপত্র বা তামার পাতের উপর খোদাই করে লিখিত হতো বলে এগুলোকে তাম্রশাসন বলা হয়ে থাকে। ভূমি ক্রয় বিক্রয়ের দলিল হলেও তাম্রশাসনগুলোতে আরও অনেক কিছু বর্ণনা করা হতো। সামাজিক ও সাংস্কৃতিক জীবনের বিচিত্র রীতিনীতি, প্রথা, পদ্ধতি, আইন কানুন আর প্রশাসনিক ব্যবস্থার চিত্র এখানে তুলে ধরা হতো। টেরাকোটা কাকে বলে? টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো, অর্থাৎ মানুষের ব্যবহার্য পোড়ামাটির তৈরি সকল রকমের দ্রব্যকে টেরাকোটা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ রইল এই প্রত্যাশায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।